মনে করেন 2 লাখ টাকা আমার ওপর শেষ। আমার আর ভিতরে আপা পানি নাই, 2 লাখ টাকা শেষ। এগুলা দেখলে প্রথমে মনে হইব যে আমি কোনো সমুদ্র এরিয়াতে আছি। তো এটা কোনো সমুদ্র না, এটা হইতেছে আমাদের নরসিংদীর শিবপুর থানার বাগাবো ইউনিয়নের কুন্দরপাড়া গ্রামের বৃষ্টির পানির অবস্থা। দেখেন, বৃষ্টির পানিতে যারা জানেন না তাদেরকে বলি, আমরা প্রতি বছরই প্রায় কোটি টাকার উপরে বীজ আমাদের এই জমিতে পড়ে। এই সময়ে আমরা ফুলকপি, বাঁধাকপি, বেগুনের, মরিচ, টমেটো এগুলো সারা বিক্রি করি, হাইব্রিড। তো ওই বীজ যে বিক্রি করি, চারা যে বিক্রি করি, ওই সারা বিক্রি করার আগে তো আমাদের বীজ ফেলাইতে হবে মাটিতে, জমিতে, নাকি? অবস্থা দেখেন, যে জমিতে সারা করি, এই যে সারা, কি সারা দেখা যায়, এই যে বেগুনের সারা। নষ্ট হয়ে যাবো, ফুচে যাবো এই সারা। সামনে আরো দেখাইতেছি। সারা সারা এই পানি আরো আছে। যারা কৃষিকাজ করেন তারা হয়তো জানেন যে হাইব্রিড মরিচ, হাইব্রিড বীজ যে দাম কেমন। সবগুলাই হাইব্রিড। হাইব্রিড চারাগুলা নষ্ট হয়ে গেছে মরিচে। এখন অনেকে বলতে পারেন যে পানি জমা থাকে, তাইলে এইসব জায়গায় করেন কিসের জন্য? ভাই, পানি কিন্তু জমা থাকতো না, পানি এইসব ক্ষেতে জমা থাকতো না। আজকে যেই ঢাকা সিলেট মহাসড়কের কাজ, 6 লেনের কাজ ধরা হয়েছে, এরপর থেকেই আমাদের এলাকার বৃষ্টির পানি জমা থাকে। ঠিক আছে, ওই জানানো একটা কালবার আমি দেখাই, জুম করি। এই যে এটা একটা কালভার্ট, হ্যাঁ, হাইওয়ে রাস্তা, আর এটা একটা কালভার্ট। এই কালভার্টের দিকে থেকে একটা ছোট একটা খাল আছিল, যেই খাল দিয়া ওই গাঙ্গে ব্রহ্মপুত্র নদীতে এই বৃষ্টির পানি যাইতো আর কি। তো ওই খাল বন্ধ করে দিয়া হেরার রাস্তার কাজ করতেছে। তার কাজের জন্য এই যে আমাদের ফসলি জমি যা কিছু আছে সব নষ্ট। আসলে ফসলি জমি তো আসলে তেমন টাকা খরচ হয় না, তারপরও দেখা গেছে চলে মোটামুটি, হ্যাঁ, খরচটা তুলনামূলকভাবে কম। কিন্তু নার্সারির বীজ, আমাদের যেই নার্সারি করি, নার্সারি তো লক্ষ লক্ষ টাকা, বললাম না আমি, প্রায় কোটি টাকার সমান শুধু খালি বীজ ফালানো হয় এই এরিয়ার মাধ্যমে। এই যে এই বছর এখনো শুরু হয় নাই পুরোপুরি সিজন, ঠিক আছে। সবগুলো নার্সারি হয়, নার্সারির মাঝে প্রায় কোটি টাকার উপরে বীজ ফালানো হয়, এবং সবগুলো হাইব্রিড। তো আসলে আর এই যে রাস্তাটা, এই কালভার্টটা আমাদেরকে একটা শুরু একটা খাল করে দেওয়ার লাগিয়া কত আন্দোলন করলাম, কত মানুষের কাছে গেলাম। ঢাকা থেকে অফিসার পর্যন্ত আসছে, আইসা দেখে গেছে, আমরা অ্যাপ্লিকেশন দিছি, আমরা যে নার্সারি যারা আছি সবাই করছি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে যে আমাদের এই খালটা হইতেছে না, আর আমরা এত বড় লস আমরা হইতেছে, এটা আসলে কাউরে কেউ বুঝতেছেও না, আর আমরা কেউ বুঝাইতে পারতেছি না। এখন যা করা আসলে কথায় আছে না, যে মানুষ যেটা পারেন এটা আল্লাহ পারে, যা করার আল্লাহ করব, আমরা খালি কিনোরম 1 লক্ষ টাকার আই বানালি, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার আই আমার সব শেষ। মোটে শুরু হয়েছে
1 লক্ষ টাকা আই আমার শেষ, এই যে আমার গৃহস্থী, এই যে এলে আমার বাগিনা কইতেছে যে মনে করেন 2 লাখ টাকা আমার ওকে শেষ, আমার আর ভিতরে আপা মাইল নাই, 2 লাখ টাকা শেষ। উনি 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 সবার আগেই ছাড়া করেন সবসময়। তো ওই যে তো যে কারণে সিজন শুরু হওয়ার আগে উনি সবসময় ছাড়া করে, মানে সিজনের আগে আগেই উনি ছাড়া করে, যে কারণে উনি প্রায় 2 লক্ষ টাকার মতো একটা ক্ষতির মুখে পড়লো আর কি। তো আসলে এটা এই কয়েক বছরের নিত্যদিনের পরিচয় আমাদের সাথে। আসলে মন খারাপ হয়ও না, আবার হয়ও, আর মন খারাপ হইলেই কে কী করব, কেউ তো কিছু করে না, সবাই এসে সান্ত্বনা দিয়ে যায় হয়ে যাব হয়ে যাব হয়ে যাব। আমাদের যদি একটা খাল হইতো তাইলে আজকে আমাদের এই পানি নিয়ে এত টেনশন করা লাগতো না। এই যে একটা লাউ ক্ষেত, একটা কৃষক এই লাউ ক্ষেতটা করছে, সে এই যে লাউ ক্ষেতটা করলো, টাকা খরচ হয়েছে না? একজন কৃষক এই টাকাটা কইতে আনবো, একজন কৃষক এই টাকাটা কইতে আনবো। আমি যা দেখতেছি এরকম বৃষ্টি থাকলে আসলে মানুষের চুরি ছাড়া কিছু পাও নাই। কেননা না খাইতে পারলে চুরি করতে হইব, আর হ্যাঁ যেটা কইরা খাইতো এটা নষ্ট করে দিছে রাস্তা। আমরা যে এই রাস্তাটার লাগিয়া কত বিসর্জন দিতেছি, আসলে এটা যারা রাস্তায় চলাফেরা করবো শান্তিতে সুখে শান্তিতে, হারা এটা জীবনও কইতারতো না। আমরা যে দুঃখের কথা, এই রাস্তা যারা চলাচল করবো হ্যাঁ কইতারতো না। তো আমার আসলে আর কিছু বলার নাই। আমি এই কয়েকদিন যাবৎ ওই যে এইটা আবার আমার ক্ষেত, ওই যে বড় বড় গাছ, যে আমি ক্ষেত আই নাই বৃষ্টির কারণে, যে কারণে গাছ হইতে কাটা হয় না, ক্ষেত মইরা কী হয়েছে না হয়েছে কইতেও পারি না। ওই যে সামনের গাছ, ওইটা আমার ক্ষেত, এই ক্ষেতের হেফারা ক্ষেত যেটা। তো সামনে যাও। আসলে পানি তো লাইল লাইল উষা, এই যে পানি কত রূপ যায়, এই আমার হাঁটু সমান পানি হয়ে জায়গা। পানি কই যাইব, যাওয়ার তো কোনো রাস্তা নাই, যাওয়ার রাস্তা থাকতো তাইলে পানি নামতো। হ্যাঁ, আমরা তো এই এলাকায় নার্সারি করতেছি প্রায় 40 বছর তো না, 40 বছরের উপর রইব। আমরা ব্যবসা ছাড়া আগে শুরু করছে, এখন আমরা শুরু করছি। বৃষ্টিতে লস হইলে 200, 500, 1000, 2000 টিয়া দেয় সরকারিভাবে, 1000, 2000 টিয়ার ত্রাণ আই। ভাই ত্রাণের দরকার নাই, আমরা একটা বালা একটা ড্রেন লাগবো, বালা একটা খাল লাগবো। আমরা কৃষক পরিশ্রমিক মানুষ, আমরা ত্রাণ খাইয়া বড়লোক হওয়ার দরকার নাই। আমরা পরিশ্রম করে খাইতে চাই, পরিশ্রম করতে চাই, ঠিক আছে? আমাদেরকে একটু পরিশ্রম করার সুযোগ করে দেন। আমরা পরিশ্রম করতাম চাই, আমাদেরকে একটু পরিশ্রম করার সুযোগ করে দেন, জাস্ট এটুকুই। আমরা যাতে কারো কাছে হাত পাইতে না খাওয়ান লাগে, এটা হইলো আমার কথা। আমরা একটা ড্রেন বা একটা খাল আমরা করা খুব দরকার। আমি আপনারা আরও কিছু ক্ষেত্রে দেখাইতেছি, আরও কিছু পানি ক্ষেত জমে রয়েছে। এই সেই কালভার্ট, যে কালভার্টটা এখন বর্তমানে বন্ধ আছে, খাল করে নাই। যদি খাল করে দেওয়া হয় আমরা তাইলে আমরা একটু স্বস্তি পাবো আর কি, আমরা বীজ এত নষ্ট হইতো না। পানি উঠবো দেখা গেছে, পানিটা লগে নাইমে যাইবো গা। দেখেন ক্ষেতের অবস্থা, এই বীজ ফালাইয়া ঘুরে থুইছে, আলিও জ্বালাইছে। এই যে স্যার আমার অনেক ক্ষতি হয়েছে, 2 লাখ টাকার ক্ষতি হয়েছে, আমার বাগিনাতে আইতেছে। তো বীজ আলি জ্বালাইছে, কিছুটা জ্বালাইছে না, মাত্র ফালাইছে। এই অবস্থা সব যাবার ক্ষেত সব পানির নিচে, সব পানির নিচে। খাও এই যে সারা বাগুনের সারা নষ্ট, হাইব্রিড বাগুনের সারা 3 নম্বর সারা।
আসলে এই কয়েকটা বছর ধরে বৃষ্টি এলে এই সমস্যাটাই আমাদের, এছাড়া আর কোনো সমস্যা নাই। আমি আবার একটা কথা বলি যে সরকারি 2000-1000 ত্রাণের আমার দরকার নাই। আমরা কৃষক মানুষ, পরিশ্রম করে খাইতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে শক্তি দিছে, আমরা পরিশ্রম করে খাইতে চাই। আমরা এই সরকারি 2000-1000 ত্রাণ খাইয়া বাইচা থাকতে চাই না। আমাদেরকে একটা খাল খননের ব্যবস্থা করে দিলে, খালের ব্যবস্থা করে দিলে বা ড্রেনের ব্যবস্থা করে দিলে আমরা দেখা গেছে আলহামদুলিল্লাহ, আমরা আর কিছু লাগতো না, আর কিচ্ছু লাগতো না।